স্যার, এখানে একটা লাশ পাওয়া গেছে। আমরা নামিক নামের একজনের লাশ পেয়েছি। ঠিক আছে। হ্যালো বন্ধু, আমার তোমাকে কিছু বলার আছে। তোমার ওজন কমেছে? এখনো এই নিয়ে মজা করছো? আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, বলো। বন্ধু, গত রাতে একটা স্বপ্ন দেখেছি। আমি মিস উমরানকে বিয়ে করেছি, আমরা খুব সুখে সংসার করছিলাম। বাহ, চমৎকার স্বপ্ন দেখেছো, খুব সুন্দর। আশা করি বাস্তবেও যেন এমনই হয়। হ্যাঁ, তাই এত পজিটিভ লাগছিল যে পুলিশকে জানিয়ে দিয়েছি আকিনের লাশের ব্যাপারে। কি বলছো? হ্যাঁ ভাই, ঠিকই শুনেছো। আরে আল্লাহ, বোকাটা করেছে কি? তুমি তোমাদের বিপদে ফেলে দিলে। আরে তুমি পাগল হইও না এটা নিয়ে। আমি সব হিসেব করে প্ল্যান করেই পুলিশে জানিয়েছি, বুঝেছো? তাছাড়া ওই লোকটার সাথে আমাদের কোনো সমস্যার প্রমাণ নেই। শান্ত হও, আমাদের সাথে কোনো সম্পর্কই তারা কোনোভাবেই খুঁজে পাবে না। রিল্যাক্স। তুমি আপনি এসব কি বলছেন? ও তাই বলেছে। সদরুদ্দিনের ছেলে তার নিজের না, ও বাহারিকে বোকা বানিয়েছে। ও আসলে ফাইলগুলো চুরি করবে, তারপর বাহারিকে শেষ করে দেবে। আচ্ছা ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, আমি দেখছি বিষয়টা। সদরুদ্দিনের কি হয়েছে? কিছু হয়নি আয়শা, আমাকে তাড়াতাড়ি যেতে হবে। কিছু একটা হয়েছে, বলো। বললাম তো কিছু হয়নি, পরে কথা বলবো। মোস্তফা, তোমার ভাইয়ের ছেলে হাসান, হ্যাঁ, ও তোমার ভাইয়ের নিজের ছেলে না। এখন চলো। বাবা, তুমি কোথায় যাচ্ছ? কিছু না বাবা, তোমার আয়শা আন্টি আর আমি একটু বের হচ্ছি। তুমি চেভার আঙ্কেলের কাছে গিয়ে থাকতে পারো, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, যাও। আমি কর্নেল দাদুর বাসায় চলে যাব। চলো, এখনই যেতে হবে। ওকে যদি আমরা ধরতে না পারি আমাদের সবাইকে শেষ করে দেবে। কিভাবে? আমি কিছু বুঝতে পারছি না। সদরুদ্দিন, সদরুদ্দিন, মেলিসা সব জেনে গেছে। সঙ্গুল, এখন শুনবো না, যাও তো। তুমি বুঝতে পারছো না, উনি সব জেনে গেছেন। তাড়াতাড়ি বের হয়ে যাও। আমার কথা শোনো, সব জেনে গেছে। হ্যালো, আপনি ফাইলগুলো আনছেন নাকি আমি রিপোর্টারকে ফোন করব? ঠিক আছে ঠিক আছে, আমি আনছি। তোমার যা ইচ্ছা তুমি করো, শুধু আমার বাবাকে কিছু বলবে না। আপনার উপর নির্ভর করছে। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, আমি আনছি। বাবা যদি এটা কোনোভাবে জানতে পারে, নিশ্চিত মারা যাবে। আমাদের একটা উপায় বের করতে হবে যাতে বাবা এটা জানতে না পারেন। কিভাবে করবে এটা? আচ্ছা, আমার কথা শোনো, সব কিছু সঙ্গুলের কারণে হয়েছে, আই এম শিওর। হায় আল্লাহ, এই মালিহা যে কোথায় গেল? দুঃখিত ম্যাডাম, আপনাকে কিছু জিজ্ঞেস করতে পারি? অবশ্যই। আসলে আমি মিস মালিহাকে খুঁজছিলাম। উনি এই বিল্ডিং এর 7 তলায় থাকেন। আমি তো মিস মালিহা নামে কাউকে চিনি না। ঠিকই বলেছেন। আজকাল যে কে কত নম্বর ফ্ল্যাটে থাকে কেউই জানে না। না, আমি এই বিল্ডিং এর সবাইকেই চিনি, কিন্তু মালিহা নামের কোনো মহিলা তো এই বিল্ডিং এ থাকে না। 1 মিনিট দেখাচ্ছি। এই যে ওনার ছবি দেখুন। এই যে দেখুন। না, আমি এই মহিলাকে প্রথমবার দেখেছি। উনি এখানে থাকলে আমি অবশ্যই চিনতাম। আপনি হয়তো ভুল জায়গায় এসেছেন। মিস মালিহা, আপনি কোথায়? হ্যাঁ, এক মিনিট চেষ্টা করেই
নামিককে খুঁজে পেয়েছে। আমরা ওকে বেশি গভীরে কবর দিতে পারিনি। হ্যাঁ, তাই তো হওয়ার কথা। নামিকের জন্য এটা অবশ্য খারাপ হয়েছে। আচ্ছা, তুমি ঠিক করে জানো তো ওই লাশের কারণে আমাদের খুঁজে পাবে না তো ওরা? কিভাবে খুঁজে পাবে বলো তো? ভাই, ব্যাপারটা ভেবে দেখো। ওই লোকটার সাথে আমাদের কোনো সম্পর্ক ছিল? না। তাহলে পাবেও না। জানি না, নিজেই নিজেদের নামে রিপোর্ট করা এই ব্যাপারটার সাথে আমি অভ্যস্ত না। আসলে আমরা যখনই কোনো চালাকি করার চেষ্টা করি 3 দিনের মধ্যেই আমরা ধরা খেয়ে যাই। না, এবার আমি একদম নিশ্চিত। দেখো, নামিক নামের লোকটা অজ্ঞাত হত্যা মামলা হিসেবেই থাকবে। আর আমাকে এখন দেখো, তোমার এই ভাই মিসেস উমরানকে বিয়ে করে সংসার শুরু করবে। আশা করি তাই হবে। হ্যালো, হ্যালো তাসকাফ আঙ্কেল। বলো ইসা। আঙ্কেল তুমি এখনই এসো। ইসা, কি হয়েছে? আমার বাবা মারা গেছে, পুলিশ তার লাশ পেয়েছে। ওরা আমার মাকে গ্রেফতার করে থানায় নিয়ে যাচ্ছে। কি কি বলছো এসব তুমি? কি হয়েছে? পুলিশ উমরানকে নিয়ে গেছে। তোমার অবস্থা এখন যাচ্ছে তাই হবে তাসকাফা। ইচ্ছে করে তোমাকে